الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان سরে বলেন সবাই বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکارا
उसके साइल तक कोई शीरी बयां पहुँचा नहीं बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ओ गुल गुल नहीं जैसे गुल में खुशबू नहीं, ओ दिल दिल नहीं जैसे दिल में अल्लाह नहीं बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ঠিক কিনা বলেন? 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজানের ধ্বনি। সে আধার ধরাতে এসেছিলেন আমার বিশ্ব মানবতার নবী। মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া কোন মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা আলাদা আলাদা বসো, হ্যাঁ? সবাই উঠো উঠো, এদিকে আসো, এক জায়গায় বসে না সবাই, হ্যাঁ? চাইবে জায়গায় জায়গায় বসো, হ্যাঁ? কথা বলেন আব্বু। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির করেন লা
ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আরহ তারকা তার চেয়ে সুন্দর আমার দয়ার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা চানে বাচ্চা আল্লাহ 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 সবাই মোহাব্বতে আল্লাহ 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 ভাই সামনে 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 আসেন পিছনে না সামনে বসেন আসেন আল্লাহ 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 আমরা যারা এখন এই দিক সেদিক রাস্তায় আসছি খুব দ্রুত চলে আসি জিকিরের সাথে সাথে সকলেই মাহফিলে এসে উপস্থিত হই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা সিংগাইর থানাধীন জামিরতা ইউনিয়ন খোলাসুর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইশারত আলী মাস্টার, সভাপতি অত্র জামে মসজিদ,
এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য, মানিকগঞ্জ জেলা যুবদল। মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি আছেন জনাব মোহাম্মদ আমানুল্লাহ সরকার এবং প্রধান উপদেষ্টায় যিনি আছেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, উদ্বোধক হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ সালিম উদ্দিন সেলিম এবং বিশেষ অতিথিবৃন্দ আছেন অনেকেই, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন অনেকেই। সর্বোপরি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধা ভাজন প্রিয় ভাই, বড় ভাই, আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান, মানিকগঞ্জের গর্ব, ইতিমধ্যেই যিনি সারা বাংলাদেশেই সুপরিচিত আলোচক, আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই, অত্র মাহফিলের সম্মানিত মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খতিব বাইতুস শাহ আহমদ জামে মসজিদ, হেমায়েতপুর, সাভার, ঢাকা। আমার আগে যিনি কথা বলছেন তিনিও আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই। চমৎকার আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল আমিন হোসেন মানিকগঞ্জি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, পরিচালক, অনলাইন ভিত্তিক প্রবাসী মাদ্রাসা, সৌদি আরব। সর্বোপরি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল দিগার উলামা ইকরাম, ওয়াজিবুল ইহতারাম, আমার সম্মুখ পানে সমবেত দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান, মুরব্বী বাবারা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আসনরতা আছেন আমার সম্মানিতা মা আর বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন, যে আল্লাহ জাল্লা শানুহু, যেই দয়াময় মেহেরবান মাবুদে ইলাহি, আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা, ফিতনা, মুহাব্বত থেকে বের করে ইজালিসুর রহমান, জান্নাতের বাগান, বেহেশতের টুকরার মধ্যে উলামাদের সান্নিধ্যে দামি এক পরিবেশে শামিল হওয়ার তৌফিক দান করলেন। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আসুন আমরা সকলে মিলে সমস্বরে হৃদয়ের সমস্তটুকুন ভালোবাসা আর আবেগ দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে একবার চিৎকার করে বলে উঠি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ, এই ভাই এদিকে, আমার দিকে হন ভাই। আমরা পুনরায় আর একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, সরকারে দু আলম নবী, নবী দু জাহান, দু জাহানের বাদশাহ নবী, বিশ্ব নবী, মহানবী, আখিরি নবী,
সর্বশেষ নবী, মক্কারি মতি, মদিনারি জ্যোতি, পরপারের সাথী, রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আরবি, সৈয়দুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দেশের যোগ্য যোগ্য উলামায়ে কিরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নুরানি নুরানি নসিহতপূর্ণ আলোচনা হযরতগণ করেছেন। আমার পরেও যিনি আসবেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমি আমার পরবর্তী আলোচক, প্রধান মেহমান আসার আগ পর্যন্ত বরকতের নিয়তে কিছু কথা বলতে থাকব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে কিছু উপকারী কথা, যে কথাগুলি আমাদের সকলের জন্য জরুরত হবে, ঈমান আমলের জন্য প্রয়োজন হবে, এমন কিছু প্রয়োজনীয় কথা কোরআন এবং হাদিসের আলোকে আমাকে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। জবান খুলে আপনারা বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত প্রায় 8:30, একেবারেই কিন্তু কম না। অনেক জায়গায় এশারের নামাজ 1 ঘন্টা আগেই হয়ে গেছে, ঠিক না? এরপরও কিন্তু আপনারা অনেকেই এখনো বাড়িতে বসে চিন্তা করতেছেন যাব কি যাব না। আবার কিছু আসছে বাড়ি থেকে বেরিয়ে আসছে, কিন্তু রাস্তায় বিভিন্ন ঝামেলায় শয়তানে বিভিন্ন কাজে লাগাইয়া দিচ্ছে। হয়তো দোকান ফাটে, না হয় কেনাকাটায়, না হয় চার দোকানে, না হয় গল্পে গুজবে, আছে না নেই? কারণ শয়তান চায় না আপনি খুব তাড়াতাড়ি মাহফিলে আসেন, এটা শয়তান কিন্তু চায় না। শয়তান চায় আপনি একটু লেট করে আসেন, কারণ যত লেটে আসবেন ততই আপনার লস, আর যতই আগে আসবেন ততই আপনার কি, কথা বলেন, আপনার আমার লাভ হোক, এটা শয়তান চায় না। এটা আমি বলি নাই, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নবী বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের